আমরু মিনহু ইফতাহ নাহয়ানু লা তাফতাহ, और الأمر منه إفتاء النهي لا تفتح, الظرف منه مفتاح والآلة الظرف منه منه مفتاح ভুলে গেল, الظرف منه مفتاح والآلة منه مفتاح 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 وتصنيعهما مفتاحان مفتاحان ومفتاحتان والجمع منهما مفاتيح 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 أفعل التبذل منه أفتح وتصنيعهما أفعل التبذل منه أفتح ومؤنث والمؤنث فتحة منه فتحة والمؤنث منه فتحة وتصنيعهما أفتحان فتحيان والجمع منه أفتحون أفاتيح فتحون فتحيات জি মাশাআল্লাহ كرم মাশাআল্লাহ يكرم كرم يكرم كراما كراما كرامة فهو كريم الأمر منه أكرم والنهي لا الأمر تكرم منه الظرف منه مكرم الأمر منه مكرم مكرم الأمر হবে منه مكرم على একটু জি একটু একটু ভুল হয়ে গেছে আল আমরু মিনহু الأمر منه উকরিম হবে আল আমরু মিনহু উকরুম রিম কেন বলছেন উকরুম ভুলে গেছে ভাই, আইন কালামে পেশ আছে উকরুম, হুম যে ফা কালামে পেশ হবে আইন কালামে পেশ হবে উকরুম, আর নেহি আনহু লা তাকরুম, الظرف منه مكرم والآلة منه مكرم مكرمة مكرام وتصنيعهما مكرمان مكرمان ومكارم ومكاريم أفعل التبذير منه أكرم مؤنث منه كرما تصنيعهما أكرمان كرمايان والجمع منه أكرمون أكارم كرمون كرمايات জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান বারাকাল্লাহু ফিকুম অত্যন্ত সুন্দর হয়েছে ভাইজান তো আসলে বাপটাই যে এইভাবে পড়ছেন আশা করি আপনি উপকার পাবেন ফায়দা পাবেন ইনশাআল্লাহ আর আমরা যেভাবে ইনশাআল্লাহ করে চেষ্টা করছি, আমি ওই ক্লাস করতে পারি না, হুজুর তো আপনার পিডিএফ দেখে হুম হুম ক্লাসটা কিছু ক্লাসের রেকর্ড করেছি। ভিডিও যেগুলো আছে এগুলো তো প্রতিনিয়ত দেখছেন মনে হয় না রেকর্ড ভিডিওগুলো দেখে নিতে হবে ক্লাসে উপস্থিত হতে না পারলে আমি চেষ্টা করি জি 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 যে আজকে কি পড়াবে। আচ্ছা তো আজকে আমরা পরবর্তী যে বাবগুলো রয়েছে আমরা সুলাসি মুজারাদের জেনেছিলাম যে মোট বাব হচ্ছে 8টি তার মধ্যে সুলাসি মুজারদ মুত্তারিদের 5টি এবং সুলাসি মুজারদ সাজের হচ্ছে 3টি বাব ঠিক আছে তো এই 3টি এবং 5টি মোট 8টি বাব তার মধ্যে আমরা 5টি বাব পড়ে ফেলেছি আজকে ইনশাআল্লাহ আমরা সুলাসি মুজারদ সাজের যে 3টি বাব আছে এই 3টি বাব পড়ব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আচ্ছা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা 2-3 মিনিট একটু অপেক্ষা করি ঠিক আছে একটু আমরা অপেক্ষা করি দেখি আরও আমাদের ক্লাসের সদস্য কয়েকজন আসলে শুরু করে দেবেন ইনশাআল্লাহ 55 পর্যন্ত অপেক্ষা করি নয় আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে স্থানটা কোন দিকে? গোদাগাড়ি থেকে আপনার রেল বাজার আসতে হবে ঠিক আছে জি রেল বাজার জায়গার নাম রেল বাজার রেল বাজার থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে যদি সরাসরি বলেন যে কামরুল হুদা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা যেটা আমাদের এই ঘুঁটিটার নাম হচ্ছে সাগুয়ান ঘুঁটি ঠিক আছে সরাসরি একেবারে মাদ্রাসা গেটে নামিয়ে দেবে আপনাকে আচ্ছা ওটা আপনি কয় টাকা ভাড়া নিব? আপনি কোথা থেকে আসবেন সেটা বলেন আপনার ঠিকানাটা বলেন তাহলে বুঝতে আমি সুবিধা হবে আসবো হলো চাঁপাই নবাবগঞ্জের থেকে। আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার জন্য কাছে হবে আসেন আসে দেখে যান আমাদের প্রতিষ্ঠান ঘুরে যান মাদ্রাসা আমার মোটরসাইকেল আছে, আমি মোটরসাইকেলে যেতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ। কবে আসবেন আপনাকে এটা বলে দিবেন কবে আসবেন সেই অনুযায়ী আপনাকে আমরা আমি রিসিভ করবো রমজানের ইনশাআল্লাহ পরে, আমি আমার জন্মস্থান সাতক্ষীরা, এখন সাতক্ষীরাতে আছি। আচ্ছা 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 সমস্যা নেই আপনি এদিকে যখন আসবেন চাপের এদিকে আসবেন অবশ্যই জানাবেন ঠিকানা সুন্দর করে আপনাকে জি পর্যায়ক্রমে বর্ণনা করে দিব আমরা উপস্থিত থাকার চেষ্টা করব সরাসরি দেখা সাক্ষাৎ হলে আমাদের মাদ্রাসা দেখলেন প্রতিষ্ঠান দেখলেন জি জি আচ্ছা ঠিক আছে তো আমরা তাহলে ইনশাআল্লাহ। 2-3 মিনিট একটু অপেক্ষা করি হ্যাঁ আমাদের ইরা আসুক অন্যান্য শিক্ষার্থীরা আসুক আমরা 2-3 মিনিট অপেক্ষা করি আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনতে পাচ্ছেন জি হুজুর। শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম যে আমাদের সুলাসির মোট বাব হচ্ছে 8টি আমাদের সুলাসির মোট বাব হচ্ছে 8টি তার মধ্যে সুলাসির আবার প্রকার ছিল সুলাসি মুজারদের বাব হচ্ছে 5টি এবং সুলাসি মুজারদ মুত্তারিদের বাব হচ্ছে 5টি এবং সুলাসি মুজারদ সাজের বাব হচ্ছে 3টি আমরা আলহামদুলিল্লাহ সুলাসি মুজারদ মুত্তারিদের যে 5টি বাব সেই 5টি বাব শেষ করেছি
তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা সুলাসি মুজারদ সাজ, এই সাজের বাব যে তিনটা আছে এই তিনটা পড়বো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আচ্ছা, আপনারা আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, একটু বড় করে দিলে ভালো হয় হুজুর। হ্যাঁ হ্যাঁ, বড় করব, অবশ্যই বড় করব। এটা অষ্টম ক্লাস হয়ে গিয়েছে, আজকে নবম ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে সুলাসি মুজারদ সাজ, এই সাজের যে তিনটা বাব, প্রথম বাব হচ্ছে বাবে হাসিবা ইয়াহসিবো, বাবে ফাদিলা ইয়াফদুলো এবং 3 নম্বর হচ্ছে বাবে কাদা ইয়াকাদু। এই তিনটা বাব সম্পর্কে আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ। এখন দেখেন, আমরা যখন গত ক্লাসে সুলাসি মুজারদ মুত্তারিদের বাবগুলো পড়ছিলাম, সেখানে আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলেছি যে সুলাসি মুজারদ মুত্তারিদ, মুত্তারিদ মানে বহুল ব্যবহৃত, এত পরিমাণে ব্যবহার পাওয়া যায় যে আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি একেবারে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে এই বাবটা নাসরা ইয়ানসুরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে নাকি দরবা ইয়াদরিবের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে নাকি সামিয়া ইসমর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এতটা পরিমাণে এদের ব্যবহার পাওয়া যায়। মুত্তারিদ মানে অনেক পরিচিত, অনেক কি বলবো, জনবহুল, মানে খুব ব্যাপক, মাশহুর, ঠিক আছে, ফেমাস। এই পাঁচটা বাব হচ্ছে সুলাসি মুজারদ মুত্তারিদ, এই বাবগুলো আমরা পড়েছি। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সুলাসি মুজারদ সাজ। সাজ মানে বিরল, বিরল মানে যা খুব কম পাওয়া যায়। তাহলে এই বাবগুলোও পাওয়া যায়, তবে তুলনামূলক কম, তুলনামূলক কম। এই বাবগুলোর ব্যবহারটা খুবই কম, এই কারণে এই বাবগুলোকে সুলাসি মুজারদ সাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে সুলাসি মুজারদ সাজের অন্তর্ভুক্ত এই বাব হচ্ছে তিনটা। প্রথম বাব হচ্ছে বাবে হাসিবা ইয়াহসিবো। তাহলে এই বাবের আলামতটা কি দেখেন, এই বাবটি বাবে ফাইলা ইয়া ফাইলু, অর্থাৎ উভয় মাজি এবং মুদরে উভয়ের আইন কালেমা কি হচ্ছে জের, ফাইলা ইয়া ফাইলু এর ওজনে, অর্থাৎ এভাবে চিহ্ন হচ্ছে মাজি এবং মুদরে উভয়ের আইন কালেমাতে জের যুক্ত হবে। যেমন আল হাসবু ওয়াল হিসবানু মানে কি, মানে ধারণা করা, উপলব্ধি করা, এটা। তাহলে আল হাসবু আল হিসবানু এই মাজদার থেকে মূলত আমরা আমাদের এই বাবটা পড়ব। তাহলে এই বাবের গার্দানটা যদি আমরা দেখি, বাবের গার্দানটা হচ্ছে পূর্বে আমরা যে বাবগুলো পড়েছিলাম, বাব যেগুলো আমরা পূর্বে পড়েছিলাম না সেই বাবের মতনই, ঠিক আছে। পূর্বে আমরা যে বাবগুলো পড়েছিলাম, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে দরবা ইয়াদরিবু, বাবে সামিয়া ইয়াসমাউ, এই বাবগুলোর মতনই, ঠিক আছে। তাহলে এই বাবটাও তার ব্যতিক্রম নয়। আচ্ছা, একটু লাইনে থাকবেন, 1 মিনিট। আচ্ছা, তাহলে আচ্ছা, শুনতে পাচ্ছেন এবার? শুনতে পাওয়া যাচ্ছে এবার? আচ্ছা আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু সমস্যা হচ্ছে, বারবার আমার এখানে ডিস্টার্ব হচ্ছে, যার কারণে আপনাদেরকে বারবার একটু ধৈর্য ধরতে হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এই বাবটার গার্দানটাও আমরা পূর্বে যে বাবগুলো পড়েছিলাম, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে দরবা ইয়াদরিবু, বাবে সামিয়া ইয়াসমাউ, বাবে ফাতাহা ইয়াফতাহু, এই বাবের মতনই। তাহলে আমি যে কথা প্রথম দিন বলেছিলাম যে আপনি একটা বাব মুখস্থ করেন, আপনার সকল বাব কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে আপনি যদি বাবে নাসরা ইয়ানসুরুটাও মুখস্থ করতেন, দেখবেন এগুলো এক না আপনার কাছে একবার পানির মতো হয়ে যাবে। তাহলে বাবটা আমি সহজে বলে দিচ্ছি, বাবে হাসিবা ইয়াহসিবা, হাসিবা ইয়াহসিবা হাসবান ওয়া হিসবানান। এখানে হাসবান এবং হিসবানান দুইটা শব্দ উল্লেখ করার কারণ এটা দুইটা মাজদার হিসেবে ব্যবহার করা, এই দুইটা শব্দই মাজদার হিসেবে ব্যবহার করা হয়। হাসবানও মাজদার হিসেবে ব্যবহার করা হয়, হিসবানান এটাও মাজদার হিসেবে ব্যবহার করা হয়। ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিসবানান, ফাহুয়া মাহসুবুন আল আমরু মিনহু ইয়াহসিব ওয়ান নাহিয়ানহু লা তাহসিব, আয-যারফু মিনহু মাহসিবুন ওয়াল আলাতু মিনহু মিহসাবুন ওয়া মিহসাবাতুন ওয়া মিহসাবুন, ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবানি ওয়া মিহসাবানি ওয়াল জামউ মিনহুমা মাহাসিব ওয়া মাহাসিবু, আফালু তাফদিলু মিনহু আহসাবু ওয়াল মুয়ান্নাসু মিনহু হুসবা, ওয়া তাসনিয়াতুহুমা আহসাবানি ওয়া হুসবায়ানি ওয়াল জামউ মিনহুমা আহসাবুনা ওয়া আহাসিবু ওয়া হুসাবুন ওয়া হুসবায়াতুন। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে বাবে হাসিবা ইয়াহসিবু। এখন দেখেন, আমরা পূর্বে যে বাবগুলো পড়েছিলাম। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ বলেন। আমরের সিগাটা হুজুর একটু যেন জড়িয়ে যাচ্ছে, আমরের সিগাটা। আমরের সিগা হচ্ছে ইহসিব, ইহসিব, ইহসিব। এবার হয়েছে।
হ্যাঁ আমর সিগা হচ্ছে তখন হামজায় ইয়াহসিব। জবর হয়ে গেছিল। হ্যাঁ ইয়াহসিব নাহিয়ান হলা তাহসিব। ঠিক আছে, এখন দেখেন আমরা পূর্বে যেই মাসদারগুলো পড়েছিলাম, পূর্বে যে বাবগুলো পড়েছিলাম, বাবে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, এই বাবগুলোতে কিন্তু এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো মাসদার পেয়েছিলেন। ঠিক আছে, কিন্তু এটাতে দেখেন মাত্র 4টা থেকে 5টা। যেমন আল ওয়ারাউ মানে হচ্ছে আল্লাহ ভীরু হওয়া, পুণ্যবান হওয়া। আল ওয়ারামু মানে ফুলে যাওয়া। আল ওয়ালিউ নিকটবর্তী হওয়া। আল ভিরসু ওয়ারিশ করা, উত্তরাধিকারী হওয়া। আল ইয়াসু নিরাশ হওয়া। এই 5টা বাব এই বাবে হাসিবা ইয়াহসিবু এর অন্তর্ভুক্ত। এই 5টা বাব, এই 5টা মাসদার বাবে হাসিবা ইয়াহসিবের মধ্যে আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বাবে হাসিবা ইয়াহসিবু, মানে ব্যবহারটা খুব কম পাওয়া যায়। এবার আমরা চলে আসি বাবে ফাদিলা ইয়াফদুলু। বাবে ফাদিলা ইয়াফদুলু 7 নাম্বার বাব, বাবে ফাদিলা ইয়াফদুলু। তাহলে এই বাবটি বাবে ফাইলা ইয়াফআউলু। বাবে ফাইলা ইয়াফআউলু মাদি এর আইন কালেমাতে জের এবং মুদরে এর আইন কালেমাতে পেশ। মুদরে এর আইন কালেমাতে পেশ বাবে ফাদিলা ইয়াফদুলু। যেমন এটা হচ্ছে আল ফাদুলু। আল ফাদলু মাজদার মানে কি মর্যাদাবান হওয়া বা শ্রেষ্ঠ হওয়া। আল ফাদলু মাজদার মানে মর্যাদাবান হওয়া বা শ্রেষ্ঠ হওয়া। এই মাজদার থেকে এর বাবটা হচ্ছে দেখেন একেবারে পূর্বে যেগুলো পড়লাম অনুরূপ, পূর্বে যেটা পড়লাম অনুরূপ, তেমন কোনোই পার্থক্য নেই। একই ধারাবাহিকতা, একই সিরিয়াল, একই সব কিছু একই। হ্যাঁ ফাদিলা ইয়াফুদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন। আল আমরু মিনহু উফুদুল ওয়ান নাহিয়ানহু লা তাফুদুল। এখন এইখানে দেখেন মাঝুলের সিগাগুলো দেওয়া নাই। মাঝুলের সিগাগুলো দেওয়া নাই, কেন দেওয়া নাই? কারণ ফাদিলা ইয়াবদুলু এটা হচ্ছে লাজেম বাব। কী বাব? লাজেম বাব, যেটা আমরা মুত্তারিদের মধ্যেও পড়েছিলাম। বাবে কারুমা ইয়াকরুমু হচ্ছে লাজেম বাব। লাজেম বাব মানে যেটা ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ, মাফুলের প্রয়োজন হয় না। মাফুলের প্রয়োজন হয় না, এই কারণে ফেলে মাঝুলগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে ফাদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন। আল আমরু মিনহু উফদুল ওয়ান নাহিয়ানহু লা তাফদুল। আল দরফু মিনহু মাফদলুন ওয়াল আলাতু মিনহু মিফদলুন ওয়া মিফদলাতুন ওয়া মিফদলুন ওয়া তাসনিয়াতুহুমা মাফদলানি ওয়া মিফদলানি ওয়াল জামউ মিনহুমা মাফাদিলু ওয়া মাফাদিলু। আফালু তাফদিলু মিনহু আফদুলু ওয়াল মুআন্নাসু মিনহু ফুদলা ওয়া তাসনিয়াতুহুমা আফদলানি ওয়া ফুদলায়ানি ওয়াল জামউ মিনহুমা আফদলুনা ওয়া আফাদিলু ওয়া ফুদালুন ওয়া ফুদলায়াতুন। তাহলে এই হচ্ছে বাবে ফাদিলা ইয়াফদুলু। এবার দেখেন এইটার এই মাসদার হচ্ছে মাত্র একটা, আল হুদুর মানে কি উপস্থিত হওয়া বা হাজির হওয়া। এখন জ্ঞাতব্যতে দেখেন বলছে এ বাব থেকে বাবে ফাদিলা ইয়াবদুলু ছাড়া অন্য কোনো সহি মাসদার, বিশুদ্ধ মাসদার আসে না। তাহলে এটা আমরা নতুন একটা তথ্য জানতে পারলাম। বাবে ফাদিলা ইয়াবদুলু এটা ছাড়া আল হুদুরু, আল হুদুরু হাদরা ইয়াহদুরু, সরি একটু ভুল হয়ে গেছে, আল হুদুরু হাদিরা ইয়াহদুরু। হ্যাঁ মাজদার আল হুদুরু মানে উপস্থিত হওয়া। এই বাবটা এই বাবে ফাদিলা ইয়াফদুলু এর অন্তর্ভুক্ত হয় এবং এই ফাদিলা ইয়াফদুলু ছাড়া সহি কোনো মাজদার এর অন্তর্ভুক্ত হয় না। তাহলে দেখেন ব্যবহার খুবই কম, একটা আমরা তাও খুঁজে পেলাম আর সহি কোনো ব্যবহারই পেলাম না। এই জন্য এটাকে সাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে সাজের মধ্যে। এই কারণে আরবি আপনার ভাষাতে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দই এই 43টা বাবের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এই বাবগুলোকে কেমনভাবে গঠন করা হয়েছে, যেমন দেখেন প্রত্যেকটা শব্দকে প্রত্যেকটা বাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন অন্তর্ভুক্ত করতে করতে গিয়ে দেখছে যে একটা বাব আর মিলছে না। ধরেন এই ফাদিলা ইয়াবদুলু এই বাবটাই আর মিলছে না, তখন এই মাজদারটাই ফাদিলা আল ফাদলু মাজদারটাকেই একটা বাবে রূপান্তর করে দিয়েছে। যেন এই শব্দটাও এই বাব থেকে খারিজ না হয়ে যায়, কোনো শব্দ যেন বাব থেকে বহির্ভূত না হয়ে যায়, সকল বাবের যেন অন্তর্ভুক্ত হয় এই হিসেবে। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে সাজবাব, এটার ব্যবহার খুবই কম। আমরা চলে আসি তৃতীয় বাব। তৃতীয় বাব হচ্ছে বাবে কাদা ইয়া কাদু। বাবে কাদা ইয়া কাদু। এই বাবটার মধ্যে এই যে কাদা ইয়া কাদু বলছে, এখানে একটু তালিল আছে। এখানে কি আছে? তালিল আছে। এখানে তালিল মানে রূপান্তর আছে শব্দের মধ্যে, এটা আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। তাহলে এ বাবটি কি কোন বাব? বাবে এই যে কাদা ইয়া কাদু, এটা ফাউলা ইয়া ফাআলু। ফাউলা ইয়া ফাআলু মানে মাদি এর আইন কালেমাতে পেশ এবং মুদরে এর আইন কালেমাতে জবর। মাদি এর আইন কালেমাতে পেশ, মুদরে এর আইন কালেমাতে জবর। তাহলে এই বাবের চিহ্ন হচ্ছে দেখেন এখানে বলছে মাদি এর আইন কালেমাতে পেশ, মাদি এর আইন কালেমা মধ্যবর্ণতে পেশ এবং মুদরে এর আইন কালেমা মধ্যবর্ণতে জবর যুক্ত হওয়া। এটাই হচ্ছে বাবে কাদা ইয়া কাদু এর আলামত। এখন এখানে উল্লেখ হতে কী বলছে দেখেন, যেসব মাদি এর আইন কালেমা মধ্যবর্ণ পেশ হয় তার মুদরে এর আইন কালেমা ও পেশ হবে,
কিন্তু মুআতালে আইনে ওয়াউই, মুআতালে আইনে ওয়াউই, মুআতালে আইন যেটাকে মেসাল আজওয়াফ বলা হয়, আজওয়াফে ওয়াউই, আমরা যখন জিন্স পরবো তখন এই যে নতুন পরিভাষাগুলো আপনারা দেখছেন মুআতালে ওয়াউই, মুআতালে আইন, এগুলোকে আমরা মেসাল, আজওয়াফ, নাকেস এগুলো নাম আমরা আর ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস পরেই ইনশাআল্লাহ জিন্সের আলোচনায় এগুলো সুন্দরভাবে পাবো। ঠিক আছে, তো একটু 1 মিনিট লাইনে থাকবেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই যে জিন্সের আলোচনাগুলো, এই জিন্সের আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ জানবো এবং এই যে তাহকিক করার যে নিয়ম, তাহকিকের অন্তর্গত এগুলো শিখবো আস্তে আস্তে। তো আমরা মিজানের আলহামদুলিল্লাহ সিগাগুলো শেষ করেছি, বাবগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে শেষ করছি ইনশাল্লাহ, আর কয়েক ক্লাসের মধ্যে বাবগুলো শেষ করে দিব। তারপরে আমাদের অন্যতম একটা মূল যে পড়া, যে আমাদের তালিল, রূপান্তর, পরিবর্তন, এগুলো নিয়ে বাবের খাসিয়াত, এগুলো নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করবো ইনশাআল্লাহ, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে এখানে যেটা বলছিল যে মুআতালে আইনে ওয়াউই এর এক তাসরিফ এর মধ্যে উপরোক্ত নিয়মের বিপরীত, অর্থাৎ মাদি এর আইন কালেমা পেশযুক্ত হওয়ার কারণে মুদর এর আইন কালেমা পেশযুক্ত হয় না, বরং জবরযুক্ত হয়, যেমন তাকাদু, কিদ্তা, এরকম। মানে এখানে যেটা সহজ কথায় বোঝানো হলো এইটা, যে আমরা যে কোনো বাব পড়তে গেলে যদি আমরা দেখি যে মাদি এর আইন কালেমা পেশযুক্ত হয়, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী মুদরে এর আইন কালেমাও কি পেশযুক্ত হয়। ঠিক আছে, যেমন কা রু মা ইয়াক রুমু, কা রু, র পেশ রু, মা কারুমা, আইন কালেমা কী হচ্ছে পেশ হচ্ছে, এই কারণে ইয়াক রুমু এটাও পেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাদি এর আইন কালেমা যদি পেশ হয় তাহলে সাধারণভাবে সাধারণ নিয়ম অনুযায়ী মুদরে এর আইন কালেমাও পেশযুক্ত হয়, কিন্তু বাবে কাদা ইয়াকাদুটা একটু ভিন্ন। এখানে মাদি এর আইন কালেমা পেশযুক্ত হওয়ার পরেও মুদরে এর আইন কালেমা জবরযুক্ত হবে, এই কথাটাই এখানে বলছে। তাহলে এটা দেখেন আল কাউদু ওয়াল কাইদু দাতু, এই মাজদার এর অর্থ কি? এর অর্থ হচ্ছে চাওয়া বা উদ্দেশ্য করা বা নিকটবর্তী হওয়া। ঠিক আছে, এই বাবটাও হচ্ছে আমাদের লাজেম বাব, এই বাবটাও কি লাজেম বাব, মানে এর আপনার ফেল মাঝুলের সিগাগুলো যেগুলো আছে এগুলো হবে না, অর্থাৎ এটা ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ। যেমন দেখেন বলছে কাদা ইয়া কাদু কাউদান ওয়া কাইদু দাতান, কাদা ইয়া কাদু কাউদান ওয়া কাইদু দাতান ফাহুয়া কাইদুন, ওয়াকিদা ইউকাদু কাউদান ওয়া কাইদু দাতান ফাহুয়া মাকুদুন, ফাহুয়া মাকুদুন। আল আমরু মিনহু কাদ ওয়া নাহিয়ান হুলা তাকাদ, আদ-দরফু মিনহু মাকাদুন ওয়াল আলাতু মিনহু মিকওয়াদুন ওয়া মিকওয়াদাতুন ওয়া মিকওয়াদুন, ওয়া তাসনিয়াতুহুমা মাকাদানে ওয়া মিকওয়াদানে ওয়াল জামউ মিনহুমা মাকাবিদু মাকাবিদু, আফালু তাফজিল মিনহু আকওয়াদু ওয়াল মুয়ান্নাসু মিনহু কুদা, ওয়া তাসনিয়াতুহুমা আকওয়াদানে ওয়া কুদায়ানে ওয়াল জামউ মিনহুমা আকওয়াদুনা ওয়া আকাবিদু ওয়া কুয়াদুন ওয়া কুদায়াতুন। তাহলে এটা হচ্ছে বাবে কাদা ইয়া কাদু এর গার্দান। এখন আপনাকে যে কথাটা আপনাদেরকে বললাম যে বাবে কাদা ইয়া কাদু এর মধ্যে তালিল রয়েছে, যেমন কাদা, এই কাদা শব্দটা তালিল হয়েছে। কাদা মূলত কী ছিল? কাভুদা ছিল। ইয়াকাদু মূলত কী ছিল? ইয়াকওয়াদু ছিল। কাইদু দাতান মূলত কী ছিল? কাইওয়াদু দাতান। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইরকমভাবে প্রত্যেকটাই কি হয়েছে? তালিল হয়েছে, পরিবর্তিত হয়েছে, রূপান্তরিত হয়েছে। এখন যেহেতু আমরা মিজানের মধ্যে আছি এবং বাব পড়ছি, বাবটা শেষ করিনি, তাই এই গার্দা, এই যে পরিবর্তনগুলো আছে, এই কায়দাগুলো আছে, এটা আমি এখন আপনাদেরকে পড়াবো না। ঠিক আছে, কেন পড়াবো না এটা বলি। এখন যে বাবগুলো আছে এই বাবগুলো আপনারা পড়বেন এবং আপনারা যদি কেউ মনে করেন এটা আমি নিজে থেকে পড়বো, তাহলে সে চাইলে পড়তে পারেন। আমরা যখন আমাদের এই পাঞ্জিগাঞ্জটা শুরু করব ইনশাআল্লাহ, কয়েকটা 4টা থেকে 5টা ক্লাস বা 6টা ক্লাস শেষে, তখন এই যে রূপান্তরগুলো, এই যে নিয়মগুলো, সেখানে আমি আপনাদেরকে 1টা নিয়ম, 2টা নিয়ম, 3টা নিয়ম, এই 3টা নিয়ম শিখাই দিব। এমনভাবে শিখাবো ইনশাআল্লাহ এই 3টা নিয়মের আদলে এরকমভাবে কাদা, অলা, আয়াদা, যাবতীয় যত কায়দা আছে সব দেখবেন আপনাদের কাছে সহজ হয়ে যাবে। যেহেতু ওই জিনিসটা এখন আপনাদেরকে পড়াই নাই, হয়তো আপনারা কয়েকজন জানেন কিন্তু সকলে জানেন না। তো এখন যদি কায়দাটা বলি তাহলে সেক্ষেত্রে হয়তো বা 2-1 জন বুঝতে পারেন, কিন্তু বাদবাকিরা বুঝতে পারবে না। এই কারণে এখন এটা যেহেতু আমাদের কায়দা, আমাদের রূপান্তর তাসরিফের আলোচনা, এটা আপাতত আমরা এখন করব না। ইনশাল্লাহ আমরা যখন পাঞ্জিগাঞ্জটা শুরু করব সেখানে সব কিছু বিস্তারিত আলোচনা করব। এখন এইখানে দেখেন তামরিনে, অনুশীলনীতে কয়েকটা অনুশীলনী দেওয়া আছে, এগুলো প্রত্যেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, বাবটা যেটা আপনারা পড়ছেন, ক্লাসটা করছেন, যখন লিখবেন এই পড়াটা পূর্ণাঙ্গ হবে, আপনাদের পড়াটা পূর্ণাঙ্গ হবে এবং আপনারা পড়ে উপকৃত হবেন। ঠিক আছে, তাহলে এই অনুশীলনগুলো করার চেষ্টা করবেন।
আর এখানে লাস্টে যে কথাগুলো বলা আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে এবং কয়েকটা বাব দেওয়া আছে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা পর্যায়ক্রমে যদি শুরু করি, সুলাসি মাজিদ ফিহি এর বাবসমূহ দেখেন, এখানে বলছে সুলাসি মাজিদ ফিহি এর বাবসমূহ। এইখানে কতিপয় কিছু আলোচনা রয়েছে, যেমন সুলাসি মুজারদ এর বাবসমূহ সম্পর্কে পূর্বে আমরা আলোচনা করেছি। সুলাসি মাজিদ ফিহি, এ মাজিদ ফিহি বলতে কি বোঝায়, আমরা বাব শুরুর সময় বলেছিলাম মুজাররদ মানে যার মূল অক্ষরের অতিরিক্ত কোনো অক্ষর থাকে না, এটা হচ্ছে মুজাররদ। আর মাজিদ ফিহি মানে মূল অক্ষর ছাড়াও অতিরিক্ত অক্ষর থাকে, একে কি বলে, একে বলে মাজিদ ফিহি। তাহলে যদি 3 অক্ষরের সাথে একটি অক্ষর যুক্ত হয় তাহলে মোট কয়টা অক্ষর হয়, 4 অক্ষর হয়। 4 অক্ষর হলে একে কি বলে, রুবাই, কি বলে, রুবাই। ঠিক আছে, তারপর যদি 2 অক্ষর হয় তাহলে 3 আর 2 5, একে বলে খুমাসি, এরকম। তাহলে এখানে দেখেন, এখানে বলছে অতিরিক্ত এক অক্ষর যদি মাজি হয় তাহলে 4 অক্ষর বিশিষ্ট হয়, যেমন আখরজা, আকরমা, এগুলো মাজি কয় অক্ষর বিশিষ্ট হচ্ছে, 4 অক্ষর বিশিষ্ট। বলছে অতিরিক্ত যদি 2 অক্ষর হয় তাহলে ফেলে মাজি কীরকম হবে, দেখেন ইন সাআবা, ইন ফাতর, 5 অক্ষর বিশিষ্ট হয়ে গেল। তারপরে বলছে অতিরিক্ত যদি 3 অক্ষর হয় তাহলে ফেলে মাজিটা 6 অক্ষর বিশিষ্ট হয়ে যাবে, যেমন ইস্তাখরজা, ইস্তানসরা, এরকম। ঠিক আছে, এখন দেখেন এখানে বলছে মাউদি মারুফের গঠন প্রণালী, 4 অক্ষর বিশিষ্ট ফেলে মাউদি এর দ্বিতীয় হরফ সাকিন হয়। কি হয়, দ্বিতীয় হরফ সাকিন হয় এবং অন্যান্য সকল হরফ এ জবর হয়। যেমন এই যে দেখেন আখ রজা, দ্বিতীয় অক্ষরটা, 4 অক্ষর বিশিষ্ট শব্দের দ্বিতীয় অক্ষরটা কি হচ্ছে, আখ, সাকিন হচ্ছে এবং বাদবাকি অক্ষরগুলো কি হচ্ছে, জবরযুক্ত হচ্ছে, এই কথাটা বলছে। আর 5 অক্ষর বিশিষ্ট ফেলে মাদির প্রথম অক্ষর তা হলে তার তৃতীয় অক্ষর সাকিন হবে। প্রথম অক্ষরটা যদি তা হয় তাহলে তৃতীয় অক্ষরটা সাকিন হবে, অন্য অক্ষরগুলো জবর হবে। যেমন দেখেন বলছে তাকবালা, কি হচ্ছে, তাকবালা, এই যে কফের পরে একটা আলিফ আছে, এটা কিন্তু সাকিন যুক্ত। ঠিক আছে, তারপরে তাজাল বাবা, তা আছে, এই যে দেখেন 3 অক্ষর, জিম দ্বিতীয় অক্ষর, লাম 3 অক্ষর, 3 নম্বর অক্ষর, 3 নম্বর অক্ষর কি হচ্ছে, সাকিন যুক্ত হচ্ছে, এটা বলা হচ্ছে। তো এখানে কিছু কথা বলা আছে, এটা অতটা প্রয়োজন পড়ে না, যেভাবে করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা বিস্তারিত পড়লে দেখা যাবে আরও আপনাদের মানে পড়াটা বোঝা হয়ে যাবে। তো এগুলো আমরা একটু স্কিপ করি, যেটা প্রয়োজন যেভাবে করে বোঝানো সেভাবে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি যতটুকু পারছি। আমরা এখানে চলে আসি যদি নিচে, এখানে দেখতে পাচ্ছি সুলাসি মাজিদ ফিহে এর বাব হচ্ছে 31টি। কয়টি, 31টি। তাহলে সুলাসি মাজিদ ফিহি এর বাব আমরা মোট পাবো 31টি। সুলাসি মাজিদ ফিহি এটাকে আবার প্রথমত 2 ভাগে ভাগ করেছে। সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই, 1 নাম্বার কি, সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই, আর 2 নাম্বার হচ্ছে সুলাসি মাজিদ ফিহি গয়রে মুলহাক বেরুবাই। একটা হচ্ছে মুলহাক বেরুবাই আর আরেকটা হচ্ছে গয়রে মুলহাক বেরুবাই। এখন এইখানে মুলহাক বেরুবাই বলতে কি বোঝায় এটা আমাদের জানা প্রয়োজন। মুলহাক বেরুবাই বলতে কি বোঝায়, এখানে দেখেন বলছে যে সমস্ত সুলাসি মাজিদ ফিহি এরূপ হয় যে তার ওজন ফেল রুবাই, 4 অক্ষর বিশিষ্ট ফেল এর ওজনের সাথে মিলে যায় এবং দেখতে রুবাই বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো রুবাই নয়, তাকে কি বলে, তাকে সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই বলে। মানে রুবাইয়ের মতো দেখতে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এগুলো রুবাই নয়, এগুলো হচ্ছে সুলাসি মাজিদ ফিহি। তাকে কি বলে, মুলহাক মানে সাদৃশ্য, কার সাথে, রুবাই, রুবাইয়ের সাথে। মুলহাক মানে সাদৃশ্য, রুবাই, রুবাইয়ের সাথে। আর গয়রে মুলহাক বেরুবাই মানে সাদৃশ্য নয়। তাহলে এটা কি বলছে, যে সমস্ত সুলাসি মাজিদ ফিহি এর ওজন রুবাই এর সাথে মিলে যায় না এবং দেখতেও সেগুলোকে রুবাই বলে মনে হয় না, সেগুলোকে সুলাসি মাজিদ ফিহি গয়রে মুলহাক বেরুবাই বলা হয়। ঠিক আছে, এখন এখানে আরেকটা কথা বলছে যে সুলাসি মাজিদ ফিহি গয়রে মুলহাক বেরুবাই, যেটা মানে যেটা রুবাইয়ের মতো দেখতে মনে হয় না, এইটা হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে তার শুরুতে হামজা ওয়াসল আসবে, মানে 1 নম্বর হচ্ছে মা হামজা ওয়াসল, হামজা ওয়াসল সহ হামজা ওয়াসল আসবে। আর 2 নম্বর হচ্ছে গয়রে হামজা ওয়াসল, মানে হামজা ওয়াসল আসবে না। ঠিক আছে, এই 2টা আমরা পর্যায়ক্রমে এখন জানব। দেখেন প্রথমটা বলছে সুলাসি মাজিদ ফিহি, এই যে সুলাসি আবু আবে সুলাসি মাজিদ ফিহি মা হামজা ওয়াসল, এটা হচ্ছে মা হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল সহ। তাহলে হামজা ওয়াসল সহ এর মোট বাব হচ্ছে 9টি। মোট বাব হচ্ছে কয়টি, 9টি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাবে ইফতেআলুন, বাবে ইফতেআলুন যেমন ইজতিনাবুন। 2 নম্বর হচ্ছে বাবে ইস্তেফাআলুন, যেমন ইস্তিনসরুন, এর ওজনে, ইস্তেফাআলুন এর ওজনে এই যে ইস্তিনসরুন। 3 নম্বর হচ্ছে বাবে ইনফিআলুন, এর ওজনে ইনফিতরুন। 4 নম্বর হচ্ছে বাবে ইফআইলালুন, এর ওজনে ইহমিররুন। 5 নম্বর হচ্ছে ইফআইলালুন, এর ওজনে ইদহিমামুন। 6 নম্বর হচ্ছে ইফআইআলুন, এর ওজনে ইখশিশানুন।
7 নম্বর হচ্ছে বাবে ইফআইওয়ালুন, ইজলিওয়াদুন। 8 নম্বর হচ্ছে ইফাউলুন, ইত্তাকুলুন। এবং 9 নম্বর বাব হচ্ছে বাবে ইফাউলুন, ইত্তাহরুন। এই 9টা বাব আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে পড়ব ইনশাআল্লাহ। প্রথম বাব দেখেন, যেটা আমরা বললাম, এই প্রথম বাব হচ্ছে বাবে ইফতেআল। বাবে ইফতেআল, এই বাবটি বাবে ইফতেআলুন এর ওজনে আসবে। যেমন ইজতিনাবুন, দেখেন ওজন কিন্তু মিলে যাচ্ছে। ইফতেআলুন, ইজতিনাবুন। এ বাব চেনার আলামত হচ্ছে কি, ফা কালেমার পূর্বে হামজা ওয়াসল আসবে। ফা কালেমার পূর্বে হামজা ওয়াসল আসবে এবং ফা কালেমা এবং আইন কালেমা এর মধ্যস্থলে একটা কি হবে, তা বর্ধিত হবে। কি হবে? একটা তা অতিরিক্ত হবে। যেমন আল ইজতিনাবু মানে হচ্ছে দূরে থাকা বা বর্জন করা বা পরিত্যাগ করা বা বিরত থাকা। ঠিক আছে, আল ইজতিনাবু মানে দূরে থাকা, বর্জন করা, পরিত্যাগ করা, বিরত থাকা। যেমন ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবান, ফাহুয়া মুজতানিবুন। আল আমরু মিনহু ইজতানিব, এখানে ভুল দেওয়া আছে। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহি আনহু, আচ্ছা সরি, এটা মাজহুল বলা আছে। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহি আনহু লা তাজতানিব, ওয়ান নাহি আনহু লা কি তাজতানিব। ঠিক আছে, তাহলে এই যে আমরা বাবটা পড়লাম, এই বাবটা কি? এই বাবটা হচ্ছে বাবে ইফতেআল, এর ওজনে বাবে ইজতিনাব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বাব কিন্তু আমাদের এই যে ধারাটা, এটা কিন্তু কমে আসলো। ঠিক আছে, আমাদের ধারাটা কি হয়ে আসলো? কমে আসলো। তাহলে আমরা পূর্বে যেটা মুখস্থ করেছিলাম ওই অনুযায়ী এটা আরও কম, তাহলে এটা একটু সহজ। এখন দেখেন এইখানে বেশ কয়েকটা মাসদার দেওয়া আছে, তাহলে বাবে ইফতেআল এর ওজন আমরা বুঝতে পারছি এই বাবটা ব্যাপক ওজন, মানে এর অনেক ব্যবহার পাওয়া যায়, এর অনেক ওজন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই মাসদারগুলো অর্থ কী, এইগুলো একটু মুখস্থ করে নিতে হবে। কোন বাব হতে আসছে, বাবে ইস্তেফাল হচ্ছে নাকি বাবে ইফতিআল হচ্ছে, এটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে। এই অনুযায়ী এগুলো আমাদের মাসদারগুলোকে মুখস্থ করে নিতে হবে। মাসদার মুখস্থ করা, অনুবাদ করা, এগুলোর আপনাদের ফায়দাগুলো, আলোচনাগুলো বর্ণনা করেছি এর আগে। তো আশা করি মাসদারগুলো আপনারা সকলে মুখস্থ করে নেবেন। 2 নাম্বার বাব হচ্ছে বাবে ইস্তেফাআলুন। বাবে ইস্তেফাআলুন, এ বাবটি ইস্তেফাআলুন এর ওজনে আসবে। যেমন ইস্তিন সরুন, কি ইস্তিন সরুন, ইস্তিফাআলুন এর ওজনে ইস্তিন সরুন। তাহলে এ বাব চেনার আলামত কি দেখেন, আলামত হচ্ছে ফা কালিমা এর পূর্বে হামজা, সিন ও তা। হামজা, সিন ও তা, এই 3টা অক্ষর বৃদ্ধি হবে। কি হবে? এই 3টা অক্ষর অতিরিক্ত হবে, হামজা, সিন এবং তা। ঠিক আছে, ইস্তিন সরুন, হামজা, সিন এবং তা, এই 3টি অক্ষর কি হবে? বৃদ্ধি হবে। যেমন ইস্তান সরা ইয়াস্তান সিরু, ইস্তিন সরন ফাহুয়া মুস্তান সিরুন, ওয়া উস্তুন সির ইউস্তান সরু, ইস্তিন সরন ফাহুয়া মুস্তান সরুন, মুস্তান সরুন। আল আমরু মিনহু ইস্তান সির ওয়ান নাহিয়ান হুলা তাস্তান সির। এটা হচ্ছে বাবে ইস্তেফাল। ইফতেআলের মতো বাবে ইস্তেফালের বেশ কয়েকটা মাসদার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই মাসদারগুলো অবশ্যই আপনারা প্রত্যেকেই নিজ দায়িত্বে মুখস্থ করবেন, আপনাদের নিজেদের স্বার্থে। যদি মনে করেন আমি অর্থে ভালো করতে চাই, আমি এই বাবগুলোর ভালো অর্থ তুলতে চাই, সুন্দর কোনো অনুবাদ তুলতে চাই, তাহকিকে পারদর্শী হতে চাই, তাহলে আরবিতে কথোপকথন করতে চাই, এই বাবগুলো, মাসদারগুলো বেশি বেশি মুখস্থ করবেন এবং রাখবেন। তো আজকে আপনাদের ক্লাসের পড়াগুলো এই যে এই পর্যন্তই। হামজা ওয়াসলের 2 বাব পর্যন্ত দিলাম, বাবে ইফতেআল এবং বাবে ইস্তেফাল। পরবর্তী সরফের ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী বাবগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাবে কাদা ইয়াকুদু, এটা আমার একটা বইতে লিখেছে এটা তো লাজেম হবে না, এটা মুতাআদ্দি হবে। কোনটা? যেমন মাজহুল আছে, এই কাদা ইয়াকাদু। আচ্ছা আচ্ছা, কাদাই ভাবে একাদু। কাদা হ্যাঁ ইয়াকাদু, হ্যাঁ, মাজহুল হবে। ওয়াকিদা একাদু কাউদান ও কায়দুদাতান। হ্যাঁ এটা মাজহুল মানে আছে, এটা এটা লাজিম। মাজহুল আছে, এটা তো মানে মুতাআদ্দি বাব, কাদাই একাদু। তাহলে আমি কি ভুল করে লাজিম বলে ফেলেছি? লাজিম হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, লাজিম তাহলে মাজহুল হয়তো নাই। হ্যাঁ হয়তো বা জি। কথার ভুলে লাজিম হয়ে গেছে, এটা মুতাআদ্দি। মানে একটা জিনিস আপনারা স্মরণ রাখবেন, আমার কথা হয়তো যদি একটু স্কিপ হতে পারে, ভুল হতে পারে, মানে যেই বাবগুলোর আপনারা দেখবেন মাজহুল আছে সেটা কিন্তু লাজিম হবে না। মানে মাজহুল আছে মানে সেটা মুতাআদ্দি বাব, আর যেটা মাজহুল থাকবে না সেটা হচ্ছে লাজিম বাব। এই কথাটা আপনারা সবসময় স্মরণ রাখবেন।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। জি জি, কি বললেন? লাজিম মুতাআদ্দি। হ্যাঁ, আমি বলেছি কিন্তু একাধিকবার, লাজিম মানে কি? লাজিম মানে যেই মাসদারটা ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ। যেমন দেখেন, কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে, বাক্যটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঠিক আছে, এর কিন্তু অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয়নি। তাহলে যেই বাক্যে ফেল এবং ফাইল দ্বারা বাক্যটা পরিপূর্ণ, সেই বাক্যকে, সেই ফেলকে বলে লাজিম ফেল, লাজিম বাব। ঠিক আছে, মানে মাফুলের প্রয়োজন হয় না। আর যেই ফেলের মানে যেই বাক্যের মাফুলের প্রয়োজন হয়, যেমন নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। এখন প্রশ্ন আসতে পারে, কাকে সাহায্য করেছে? এটা কাকের উত্তরে আমরা কি বলছি? জায়েদ আমরকে সাহায্য করেছে, জায়েদ আমরকে সাহায্য করেছে। তাহলে এই যে একটা মাফুলের প্রয়োজন হলো, এই মাফুলের প্রয়োজন হলে তাকে বলে মুতাআদ্দি। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? জি, তখন ওই ফেলটা মুতাআদ্দি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ কালকে আমাদের নাহুর ক্লাস আবার অনুষ্ঠিত হবে। অনেকদিন যাবত নাহুর ক্লাসটা হয়নি, আমরা একটু পিছিয়ে গিয়েছি নাহুতে। ইনশাআল্লাহ কালকে আমাদের নাহুর ক্লাস অনুষ্ঠিত হবে এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সময়টা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো